আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাডমিশন ক্যান্ডিডেট ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা এইচএসসি প্রথম পত্রের যে বাংলা বই আছে, ওই বাংলা বইয়ের বিভিন্ন গদ্য পদ্যের যে শব্দগুলো আছে, বিভিন্ন ভাষার শব্দ, ওই বিভিন্ন ভাষার শব্দগুলোর উৎস নিয়ে জানার চেষ্টা করতেছিলাম। অর্থাৎ কোন শব্দটা কোন উৎস থেকে এসেছে সেগুলো আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে জানানোর চেষ্টা করতেছিলাম। অর্থাৎ আমি অ্যাডমিশনের সময় কীভাবে মনে রাখতাম, ওই টেকনিকটাই তোমাদেরকে শেখানোর চেষ্টা করতেছি মূলত। তাহলে প্রথমে দেখো, এখানে কুর্নিশ, এটা বলতেছে তুর্কি শব্দ। কুর্নিশ তুর্কি শব্দ। এবার কীভাবে মনে রাখবো আমরা আমরা একটা সিরিয়ালের নাম জানি কিনা, কুরুলুস, কুরুলুস উসমান। এটা কোথাকার? তুর্কির, অবশ্যই। তাহলে এই কুরুলুস উসমান তুর্কির, আর কুর্নিশও তুর্কির। বোঝা গেছে? একটা মিল পাচ্ছ কিনা? এটাই হচ্ছে আমার টেকনিক। এবার বলছিলাম, যেসব শব্দের শেখে রস্য ই থাকে বা স্বর আ থাকে বা দীর্ঘ ইকার থাকে, রস্য ই, দীর্ঘ ইকার বা স্বর আ থাকে, সেগুলো সাধারণত কী হয়? আরবি শব্দ হয়। যেমন মেকি, মেকি শব্দ শেষে রস্য ইকার আছে, তাহলে এটা একটা আরবি শব্দ। এটা একটা কী শব্দ? আরবি শব্দ। এবার আরও কিছু আরবি শব্দ দেখি। যেমন এমারত, এমারত যা আরবি শব্দ, সেটা আমরা অবশ্যই জানি। এমারতে ইসলামিয়া, ইসলামের সাথে এই ব্যাটা ব্যবহার করা, আর ইসলামের ভাষা হচ্ছে আরবি, তাহলে ইমারত আরবি। এবার হচ্ছে জেদ, এই জেদ শব্দটা আরবি। দেখো, জেদ শব্দটা আরবি। এটা কীভাবে মনে রাখবে? এটা আমি সুন্দর একটা টেকনিক দিই। সৌদি আরবের একটা শহরের নাম কি? জেদ্দা। সৌদি আরবের মানুষেরা কী ভাষায় কথা বলে? আরবি ভাষায় কথা বলে। তাহলে জেদ থেকে জেদ্দা বা জেদ্দা থেকে জেদ, এটা সৌদি আরবে অবস্থিত, আর সৌদি আরবের মানুষ আরবি ভাষায় কথা বলে। তাহলে জেদ হচ্ছে একটা আরবি শব্দ। এভাবে রিলেট করার চেষ্টা করবা। বুঝা গেছে? তাহলে জেদ হচ্ছে একটা আরবি শব্দ। ঠিক সেরকম খাতির একটা কি শব্দ? আরবি শব্দ। খাতুন, খাতির, এটা হচ্ছে কি? খাতুন অবশ্য ফার্সি শব্দ, খাতির হচ্ছে কি? আরবি শব্দ। এবার ফার্সি শব্দগুলো দেখার চেষ্টা করি। দেখো, দুশ্মন হচ্ছে একটা ফার্সি শব্দ, হিন্দু হচ্ছে একটা ফার্সি শব্দ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হিন্দু হওয়ার কথা ছিল সংস্কৃত বা হিন্দি ভাষার, কিন্তু না, হিন্দু হচ্ছে একটা কি? ফার্সি ভাষার শব্দ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যতিক্রমটা তোমরা মনে রাখার চেষ্টা করবে। এবার হচ্ছে ঝান্ডা, ঝান্ডা অর্থ হচ্ছে পতাকা বা ফ্ল্যাগ। এটা যে হিন্দি ভাষার শব্দ, এটা কীভাবে মনে রাখবা? ঝান্ডা বলা হচ্ছে হিন্দি ভাষার শব্দ, এটা কীভাবে মনে রাখবা? এটা মনে রাখবা এই টেকনিকটা দেখে। চিন্তা করো, কোন দেশের মানুষ পতাকা বা ফ্ল্যাগ নিয়ে বেশি বাড়াবাড়ি করে? ভারতের মানুষ দেশপ্রেম বা ভারত মাতা কি জয় এরকম বলে বলে, মানে পতাকা নিয়ে তাদের একটা উগ্রতা বা তাদের একটা বেশি ভালোবাসা বা বাড়াবাড়ি দেখে না? তাহলে ওই কনসেপ্টটা থেকে মনে রাখবা। ঝান্ডা অর্থ পতাকা, আর পতাকা এটা হিন্দি ভাষার শব্দ, অর্থাৎ ভারতীয় মানুষের ভাষার শব্দ। রিলেট করতে পারতেছো কি না? এভাবে কিন্তু রিলেট করার চেষ্টা করবা বিষয়গুলো। তুমি যে এতগুলো শব্দ মনে রাখবা, এটা কোনোভাবে সম্ভব না। পরীক্ষার মধ্যে এই যে তুমি রিলেট করার চেষ্টা করতেছো, ওগুলাই কিন্তু মনে আসবে। ওখানে 40 মিনিটে 60টা প্রশ্ন দেখাতে হচ্ছে, 100টা প্রশ্ন দেখাতে হচ্ছে, তোমার কিন্তু অতগুলো মুখস্থগুলো থাকবে না। এই যে তুমি রিলেট করার চেষ্টা করতেছো, ওগুলাই কিন্তু মনে রাখবে। এটা আমরা অভিজ্ঞতা থেকে বলতেছি, এগুলো আমরা পরীক্ষায় বসেছি এবং বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। আমরা ওই অভিজ্ঞতাগুলো তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করতেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি উপকৃত হয়, অবশ্যই আমাদেরকে কী করবা? রেসপন্স করবা। কিছু ভুল বললেও রেসপন্স করবা, তারপর সঠিক বললেও অবশ্যই তোমরা আমাদেরকে থ্যাঙ্কস জানাবা। থ্যাংক ইউ।